ওরে, মনকে শক্ত কর বাবা। বাবা, আমার মা এভাবে শুয়ে আছে কেন? আর তুমি কান্না করছো যে? মা কি অসুস্থ? মারে, তোর মা আমাদেরকে ফেলে চিরকালের জন্য চলে গেল রে, আমাদেরকে একা করে দিয়ে। মারে, তুই আজকে ওই স্কুলে যেতে পারিসনি, আমার কারণে তো যেতে পারলি না মা। বাবা, কালকে থেকে যাব। তুমি এখন হাত মুখ ধুয়ে আসো, তোমাকে খাবার দিচ্ছি। আমি কালকে থেকে বাড়িতে থাকবো, তুই স্কুল থেকে ফিরলে আমি কাজে যাবো রে মা। আচ্ছা, তুইও আমার সাথে খেয়ে নে। এভাবে কতদিন চলবে রে বাবু? এখন তো নতুন করে কিছু একটা ভাবতে হবে। পিসিমা, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি বিয়ে করতে পারবো না। আমার মেয়েটাকে নিয়ে আমি একাই থাকবো। তোর মেয়ের ভালোর জন্যই তো বলছি রে বাবা। বিয়ে করতে বলছি কি শুধু তোর জন্য? মেয়েটাকে স্কুলে যেতে হবে, ঠিক মতো খেতে হবে। তুই তো সারাদিন বাইরে বাইরে থাকবি, কতক্ষণই বা বাড়িতে থাকতে পারবি বল? তোরও তো কাজ আছে, এদিকে কাজ না করলে সংসারটা চালাবি কি করে? তার চেয়ে বরং আমি যেটা বলছি সেটাই মেনে নে, বিয়ে একটা করে ফেল বাবা। পিসিমা কথাটি যদিও মন্দ বলিনি, একটা বিয়ে করলে অন্তত পক্ষে আমার মেয়েটা ভালো থাকবে। মেয়েটা আমার ছোট্টবেলায় মা হারা হলো, একটু মায়ের আদর হলেও পাবে। শোনো বৈশাখী, ও আমার একমাত্র মেয়ে। আমি তোমাকে বিয়ে করেছি আমার মেয়েটির জন্য। আমার মেয়েটাকে তুমি নিজের মেয়ের মতো ভালোবাসবে, তার বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তোমার কাছ থেকে আমি এইটুকুই চাই। এভাবে বলছো কেন? ও তো আমারই মেয়ে, আমি ওকে দেখবে অনেক ভালোবাসবো। আর একটু মা, এগুলো খেয়ে নে, তারপরে তোকে স্কুলে যেতে হবে। খেয়ে নে মা। না না মা, আমি খাবো না, আর খেতে পারছি না। না, মেয়েটা দেখছে ভালো, আমার মেয়েটাকে বেশ আদর করছে। আমি এবার একটু নিশ্চিন্ত হলাম। কি গো, কিছু কি বলবে? এখন তুমি বাইরে যাচ্ছ, তোমাকে আমি খাবার দিই? না না বৈশাখী, তুমি মেয়েকে খাওয়াও, আমি বাইরে থেকে খেয়ে নিব। আমি দোকানে গেলাম। এই সুমি, আমি ঘুমোতে গেলাম, খাবারগুলো আমার রুমে দিয়ে যা, আমার অনেক ঘুম পাচ্ছে। কি হলো? নতুন মা হঠাৎ করে এভাবে কথা বলছে? নতুন মা, এই যে দেখো, তোমার জন্য খাবারগুলো এনেছি, তুমি খেয়ে নাও, পরে ঘুমোতে পারবে। নতুন মা। মা, তোমার কথা অনেক মনে পড়ছে। আজকে যদি তুমি থাকতে, আমাকে নিয়ে ঘুমোতে, আমার মাথায় হাত বুলিয়ে দিতে মা। আমার আজকে খুব একা একা লাগছে। ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে দে, আজকে আমার মা আসবে, সবখানে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, না হলে তোর খবর আছে কিন্তু। মা, কতদিন পরে তোমায় দেখলাম গো, রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি তো আসতে? না রে না, কোনো সমস্যা হয়নি। এখানে কি দাঁড় করিয়ে রাখবি নাকি? ঘরে চল। মা, এই প্রথম আমার শ্বশুর বাড়ি এলে, সব খাবার খেতে হবে কিন্তু, এই সব কিছু তোমার জন্য রান্না করেছি। খাবারই খাবো, সবই খাবো। সুমি, এদিকে আয় তো মা। হ্যাঁ মা, এখনই আসছি। হ্যাঁ রে, কিছু এঁটো বাসন পড়ে আছে, সেগুলো ধুবি। আর জল ফুরিয়ে গেছে, নদীর পাড় থেকে জল নিয়ে আসবি, তাড়াতাড়ি যা। বলছি মা, ওকে আমার সহ্য করতে অনেক কষ্ট হয়। ওর জন্য নাকি আমাকে বিয়ে করেছে। আমার স্বামী আমাকে আলাদা করে কোনো ভালোই বাসে না। মেয়েকে ভালোবাসলে নাকি আমাকেই ভালোবাসবে, এটা কোনো কথা? ধুর, সতীনের মেয়েকে কি নিজের মেয়ের মতো ভালোবাসা যায়? তুই একটা কাজ কর, ওকে আমাকে দিয়ে দে, ওর ব্যবস্থা আমি করব। আগামীকাল ঘুরতে যাওয়ার নাম করে আমার সাথে পাঠিয়ে দিবি, তারপরে দেখবি মজা। কি দিদি ভাই, তোকে দিয়ে পানি নামাচ্ছে, তোর বাবা মা কোথায়? তুই এত বড় কলসি কি পারছিস? পিসি ঠাম্মা,
বাবা তো 2 দিন হলো ব্যবসার কাজে শহরে গেছে, আর নতুন মার মা এসেছে, তাই নতুন মা নিজে পানি নিতে আসতে পারেনি, তাই আমি নিয়ে যাচ্ছি। মারে শোন, তুই তোর দিমার সাথে মামার বাড়ি থেকে ঘুরে আয়। ওখানে গেলে দেখবি তোর অনেক ভালো লাগবে। ওখানে তোর অনেক ভাই বোন আছে। হ্যাঁ রে দিদি ভাই, চল চল, ওখানে গেলে অনেক বন্ধু পাবি, আর তোকে তো আমরা অনেক ভালোবাসি রে। আপদটা বিদায় হলো অবশেষে। নতুন বউয়ের মা আমার নাতিটাকে নিয়ে কোথায় যাচ্ছে? আমার বাবুকে সব কথা বলতে হবে। বাবু তো নিশ্চয়ই এসব কিছু জানে না। ও পিসিমা, কেমন আছো গো? আমি 2 দিন তো বাড়িতে ছিলাম না, আর যাওয়ার সময় তোমাকে খুঁজেছিলাম, তোমাকে পাইনি, তাই তো বলে যেতে পারিনি গো। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাবুরে, আমার মনে হচ্ছে তোকে বিয়েটা করতে বলে আমি অনেক বড় পাপ করেছি। গতকাল দেখলাম আমার নাতিটা অনেক বড় কলসি নিয়ে পানি নিয়ে যাচ্ছে। ওর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমাকে কিছু বলেনি। আজকে দেখলাম বউয়ের মা আমার নাতিটাকে নিয়ে কোথায় জানি যাচ্ছে। তুই আগে বাড়ি গিয়ে ভালো করে জিজ্ঞেস কর। জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছো মা, খুব ভালো হয়েছে। এখন একদম বাঘে ছিঁড়ে ছিঁড়ে খাবে। অবশেষে আমার পথের কাঁটা সরে গেল মা। কাকে বাগে ছিঁড়ে ছিঁড়ে খাবে বৈশাখী? হে ঈশ্বর, সব শুনে ফেললো মনে হয়। এখন আমি কি করি? বৈশাখী, আমার মেয়ে কোথায়? ওকে কি স্কুলে পাঠিয়েছো? হ্যাঁ গো, ওকে সকাল সকাল স্কুলের জন্য তৈরি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ও বন্ধুদের সাথে চলে গেছে। আচ্ছা, তুমি তো মাত্র ফিরলে, এখন গিয়ে হাত মুখ ধুয়ে আসো, তোমাকে খাবার দিচ্ছি। তুই যে এমন মিথ্যাবাদী, আমি তো বুঝতে পারিনি। না হলে তো তোকে আমি জীবনও বিয়ে করতাম না। আমার মেয়ে কোথায় বল? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। কি করেছিস আমার মেয়ের সাথে? আমি তোকে বিয়ে করেছি আমার মেয়ের জন্য, আমার মেয়েকে এনে দে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমাকে তুমি কিছু করো না মা, আমাকে বাঘে খেয়ে ফেললো মা। মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। ওই কান্না করিস না, তোকে আমি কিছুই করব না। সত্যি বলছো? তুমি আমাকে কিছুই করবে না? বাঘ মামা, আমাকে তুমি আমাদের বাড়িতে দিয়ে আসো দয়া করে। বেশ, তুই আমার পিঠে চেপে বস। আমি তো তোর বাড়ি চিনি না, তুই আমাকে পথ দেখিয়ে নিয়ে যা। পিসিমা দেখো, আমার মেয়ে ফিরে এসেছে। বাঘ মামা আমার মেয়েকে নিয়ে এসেছে। বাবা, আমি তো জঙ্গলে হারিয়ে যাচ্ছিলাম। বাঘ মামা না থাকলে আমি তোমার কাছে ফিরতে পারতাম না কখনো। বাঘ মামা, আজকে যদি তুমি না থাকতে আমার একমাত্র মেয়েকে আমি পেতাম না। তোমাকে অনেক ধন্যবাদ। আর তুমি আজকে যাবে না এখান থেকে, তোমাকে আমি মাংস ভাত দিব।